আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম রক্তলুন গল্পের দ্বিতীয় পর্ব। সেই ভয়ঙ্কর রাতের পর বৃষ্টিতে ভিজতে ভিজতে গ্রামের রাস্তা ধরে দৌড়ে যাচ্ছিল রিফাত। তার চোখ দিয়ে পানি ঝরছে। সে জানে না কোথায় যাবে, জানে না সামনে কি আছে। শুধু বাবার শেষ কথাটা বারবার কানে বাজছে, পালিয়ে যা বাবা, পিছনে তাকাস না। সারা রাত এক পরিত্যক্ত খড়ের গাদার পাশে লুকিয়ে কাটাল রিফাত। ভোর হতেই সে আবার গ্রামের দিকে ফিরে এল। দূর থেকে নিজের বাড়ির দিকে তাকাতেই তার বুক কেঁপে উঠল। বাড়ির সামনে অনেক মানুষ, চারদিকে কান্নার শব্দ। রিফাত লুকিয়ে লুকিয়ে কাছে গেল। তারপর যা দেখল, সেটা দেখে তার পুরো পৃথিবী থেমে গেল। সাদা কাপড়ে ঢাকা দুইটা নিথর দেহ, একটা তার বাবা, আরেকটা তার মা। পৃথিবীটা যেন থেমে গেল। রিফাতের মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। চিৎকার করতে চাইল, কাঁদতে চাইল, কিন্তু পারল না। মনে হচ্ছিল তার বুকের ভেতর থেকে সবকিছু হারিয়ে গেছে। এক বৃদ্ধ লোক তাকে দেখে ফেললেন। তিনি দ্রুত রিফাতকে আড়ালে নিয়ে গেলেন। লোকটা ফিসফিস করে বললেন, তুই এখান থেকে চলে যা। রিফাত কাঁদতে কাঁদতে বলল, কেন চাচা? লোকটা চারপাশে তাকালেন। জালালো মিয়ার লোকজন তোকে খুঁজছে, তারা চায় কোনো সাক্ষী বেঁচে না থাকুক। রিফাতের শরীর ঠান্ডা হয়ে গেল। দূর থেকে বাবা মায়ের জানাজা দেখল রিফাত। কাছে যেতে পারল না। শেষবারের মতো মায়ের মুখও দেখতে পারল না। তার বুক ফেটে যাচ্ছিল। সে মাটিতে বসে কাঁদতে লাগল। তারপর নিজের মনে একটা প্রতিজ্ঞা করল, একদিন আমি ফিরে আসব, একদিন আমি সত্যটা জানব। শহরের পথে, পকেটে মাত্র 40 টাকা, শরীরে ভেজা কাপড়, চোখে অজানা ভয়। এভাবেই রিফাত বাসে উঠে বসল। গন্তব্য ঢাকা। জীবনে প্রথমবার এত দূরে যাচ্ছে সে। কোনো আত্মীয় নেই, কোনো পরিচিত নেই, শুধু একটা স্বপ্ন, বেঁচে থাকতে হবে। ঢাকায় প্রথম রাত। সন্ধ্যার দিকে ঢাকায় পৌঁছাল রিফাত। চারদিকে বিশাল বিল্ডিং, হাজার হাজার মানুষ, গাড়ির শব্দ, সবকিছু তার কাছে অচেনা। তার 40 টাকাও প্রায় শেষ। খিদেতে পেট জ্বলছে, কিন্তু খাবার কেনার মতো টাকা নেই। রাত হলে সে একটা রেল স্টেশনে গিয়ে বসে। চারদিকে অনেক গরিব মানুষ। কেউ ফুটপাতে ঘুমাচ্ছে, কেউ কাগজ বিছিয়ে শুয়ে আছে। সেদিন প্রথমবার রিফাত বুঝল, এই শহরে কেউ কারো না। ক্ষুধার কষ্ট। পরদিন সকাল। গতকাল দুপুরের পর কিছু খায়নি। খিদেতে মাথা ঘুরছে। সে কয়েকটা দোকানে কাজ চাইল, কিন্তু সবাই ফিরিয়ে দিল। একজন বলল, এই বয়সে কাজ দিতে পারব না। আরেকজন বলল, যা, অন্য জায়গায় যা। বিকেলের দিকে রিফাত রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গেল। ক্ষুধা আর ক্লান্তিতে তার চোখ বন্ধ হয়ে আসছে। চারপাশ ঝাপসা হয়ে যাচ্ছে। ঠিক তখনই একটা কালো গাড়ি তার সামনে এসে থামল। গাড়ি থেকে একজন ভদ্রলোক নেমে এলেন। তিনি অবাক হয়ে রিফাতের দিকে তাকালেন। তারপর বললেন, এই ছেলে, কি হয়েছে তোমার? রিফাত কিছু বলতে পারল না। ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে গেল। পরদিন সকালে রিফাতের চোখ ধীরে ধীরে খুলল। চারপাশে সাদা দেয়াল। একটা বিছানায় শুয়ে আছে সে, তার হাতে স্যালাইন লাগানো। কিছুক্ষণ সে কিছুই বুঝতে পারল না। হঠাৎ তার মনে পড়ল, স্টেশন, ক্ষুধা, রাস্তা, আর তারপর অন্ধকার, অচেনা মানুষটি। ঠিক তখনই দরজা খুলে একজন ভদ্রলোক ভেতরে ঢুকলেন। সাদা শার্ট, শান্ত মুখ। লোকটিকে দেখেই রিফাত চিনতে পারল। এই মানুষটিই তাকে রাস্তায় পড়ে থাকতে দেখেছিলেন। ভদ্রলোক হেসে বললেন, এখন কেমন লাগছে? রিফাত আস্তে বলল, ভালো। ভয় পেও না, তুমি হাসপাতালে আছো। লোকটি চেয়ারে বসলেন। তোমার নাম কি? রিফাত। বাড়ি কোথায়? এই প্রশ্ন শুনে রিফাত চুপ হয়ে গেল। তার চোখ ভিজে উঠল। লোকটি বিষয়টা বুঝতে পারলেন।
তিনি ধীরে বললেন, বলতে না চাইলে বলতে হবে না। কিছুক্ষণ পরে রিফাত তার জীবনের সব কথা বলল। গ্রামের কথা, ইনের কথা, বাবা মায়ের মৃত্যুর কথা, সব। লোকটি মন দিয়ে শুনলেন, একবারও বাধা দিলেন না। মানুষের ভেতরের মানুষ। সব শুনে লোকটি দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, তোমার বয়স খুব কম, এত কষ্ট পাওয়ার কথা ছিল না। রিফাত মাথা নিচু করে রইল। লোকটি বললেন, আজ থেকে তুমি একা না। রিফাত অবাক হয়ে তাকালো। পরিচয়? লোকটি বললেন, আমার নাম মাহির চৌধুরী। আমি একটা বড় ব্যবসা পরিচালনা করি। আর আমার পরিবারে আমি, আমার স্ত্রী আর আমার মেয়ে থাকি। রিফাত চুপচাপ শুনছিল। অবিশ্বাস্য প্রস্তাব। মাহির চৌধুরী বললেন, চাইলে তুমি আমাদের সাথে থাকতে পারো। রিফাত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আমার সাথে? হ্যাঁ। কিন্তু কেন? মাহির চৌধুরী হালকা হাসলেন। কারণ আমিও ছোটবেলায় অনেক কষ্ট করেছি। আর আমি চাই না তোমার জীবন এখানেই শেষ হয়ে যাক। কয়েকদিন পরে রিফাত হাসপাতাল থেকে ছাড়া পেল। মাহির চৌধুরী তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িটা অনেক বড়। এত বড় বাড়ি রিফাত জীবনে কখনো দেখেনি। তার বুক কাঁপছিল। বাড়িতে ঢুকতেই সে দেখল একটা মেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। মেয়েটির বয়স প্রায় তার সমান। মেয়েটি অবাক হয়ে বলল, বাবা, এই ছেলেটা কে? মাহির চৌধুরী হেসে বললেন, ওর নাম রিফাত। আজ থেকে ও আমাদের সাথেই থাকবে। মেয়েটি কিছুক্ষণ রিফাতের দিকে তাকিয়ে রইল। তারপর মুচকি হেসে বলল, হাই, আমি মেহরিন। রিফাত জীবনে প্রথমবার একটু হাসল। আমি রিফাত। রাতের ভাবনা। সেদিন রাতে নতুন ঘরে শুয়েছিল রিফাত। নরম বিছানা, পরিষ্কার ঘর। তবুও তার চোখে ঘুম নেই। কারণ তার মনে বারবার ভেসে উঠছে বাবার মুখ, মায়ের মুখ, আর সেই ভয়ঙ্কর রাত। সে জানালার দিকে তাকিয়ে আসতে বলল, আমি তোমাদের ভুলব না। একদিন আমি সত্যটা খুঁজে বের করব। অন্যদিকে গ্রামের এক অন্ধকার ঘরে বসে আছে জালাল মিয়া। একজন লোক এসে বলল, ছেলেটাকে খুঁজে পাওয়া যায়নি। জালাল মিয়ার চোখ শুরু হয়ে গেল। সে ধীরে বলল, বেঁচে থাকলে একদিন ফিরবেই। আর সেদিন আমি প্রস্তুত থাকব। তার ঠোঁটে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল।